শহর কলকাতা, যা সিটি অব জয় নামে সারা বিশ্বের কাছে পরিচিত। এই শহরে দেশের বিদেশের পর্যটকের আনাগোনা লেগেই থাকে। আবার এই শহরেই কিছু হন্টেড প্লেস রয়েছে, যেখানে লেগে থাকে আত্মা আর ছায়ামূর্তিদের আনাগোনা। তো আজকের ভিডিওতে বলবো কলকাতার টপ 3 হন্টেড প্লেস নিয়ে। তবে বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যা আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। নাম্বার 3, উইপ্রো অফিস, সল্টলেক। সল্টলেক সেক্টর 5, যাকে আইটি সেক্টরের হাব বলা হয়। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, যেখানে রাত দিন মানুষের আনাগোনা লেগেই থাকে। আর সেখানেই রয়েছে কলকাতার নামকরা ভূতুড়ে স্থান উইপ্রো অফিস। বলা যায় এই অফিসের 3 নম্বর টাওয়ারের 3rd ফ্লোর সব থেকে বেশি হন্টেড। বাইরে থেকে এই অফিস ঝাঁ চকচকে হলেও ভিতর থেকে ঠিক অতটাই ভয়ানক। সমস্ত কর্মচারীদের এই 3rd ফ্লোরে যাওয়ার নিষেধ রয়েছে। কেউ যদি আবার সমস্ত নিষেধাজ্ঞা এড়িয়ে এই 3rd ফ্লোরে গেছে, তাকে হতে হয়েছে নানান ভূতের ঘটনার শিকার। অ্যাকচুয়ালি বলা হয় এই উইপ্রো অফিসটি তৈরি করা হয়েছে এক কবরস্থানের ওপরে। অতীতে শোনা যায় এখানে নাকি অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করে কবর দেওয়া হয়েছিল, আর তারই প্রতিক্রিয়া এখানে আজও অনুভব করা যায়। আর এ হলো কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ উইপ্রো অফিসের। নাম্বার 2, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। টলিগঞ্জে অবস্থিত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা। এই স্টেশনে লাস্ট ট্রেনে যাওয়া যাত্রীরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করে থাকে। লাস্ট ট্রেনে ফেরা যাত্রীরা এই স্টেশনে কখনো কখনো কোনো ছায়ামূর্তিকে প্ল্যাটফর্মের ওপরে হাঁটতে দেখেছে, তো আবার কখনো কখনো ট্রেন ট্র্যাকের ওপর দিয়েও হাঁটতে দেখেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এই ছায়ামূর্তি সে নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। একজন ট্রেন চালক ট্রেন ট্র্যাকের মধ্যে দিয়ে কাউকে হাঁটতে দেখলে এমার্জেন্সি ব্রেক দিয়ে ট্রেন থামায়, কিন্তু তার নেক্সট মুহূর্তেই যখন সে সামনে তাকিয়ে দেখে সেই ট্রেন ট্র্যাকের ওপরে কেউ ছিল না। তো সেদিন ট্রেন ট্র্যাকে কে ছিল সেটা আজও রহস্য হয়ে রয়ে গেছে। অনেকে বলেছে তারা একটা ধাক্কা অনুভব করেছেন পিঠের ওপরে, কিন্তু তারা যখন পিছনে ঘুরে দেখে সেখানে আর তারা কাউকেই দেখতে পায়নি। এরকম শুধু একজনের সঙ্গেই হয়নি, অনেক ট্রেন চালক আর প্যাসেঞ্জাররা ঠিক একই অভিজ্ঞতার সম্মুখীন হন। এছাড়া এখানে অনেক মানুষই নিজের প্রাণও হারিয়েছে। এইসব কারণের জন্যই এই কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। নাম্বার 1, পুতুল বাড়ি। শোভাবাজারে গঙ্গাঘাটের খুব কাছেই রয়েছে এই পুতুল বাড়ি। ব্রিটিশ আমলে জাহাজ থেকে মাল আনলোড করে এই বাড়িতে রাখা হতো, আর এই বাড়ি তৎকালীন মালিকদের বাবু বলে ডাকা হতো। আর এই বাবুরা ছিলেন খুবই লম্পট প্রকৃতির, আর এই বাবুরাই এখানে মেয়ে নিয়ে এসে ফুর্তি করতেন। অনেক সময় এই মেয়েদের সঙ্গে তাদের ইচ্ছায়, আবার কখনো জোর করে শারীরিক নির্যাতন করে তাদের মেরে ফেলা হতো, আর তাদের লাশ গায়েব করে দেওয়া হতো। সেই সব মানুষের আত্মা এখনও এখানে রয়ে গেছে, যারা এখনও শান্তি পায়নি। আর এই বাড়িটার দোতলাটা সব থেকে বেশি হন্টেড বলে মনে করা হয়। রাতের বেলায় এই বাড়ি থেকে প্রায় হাসি, কান্না, চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। আশেপাশে লোকেরা বলে থাকে তারা নাকি অনেকবার এই বাড়িতে ছায়ামূর্তিও দেখেছে। আবার কখনো কখনো তীব্র পচা মাংসের দুর্গন্ধ এই বাড়ি থেকে বেরিয়ে আসে, যেটা খুবই অশুভ বলে মনে করা হয়। এই ছিল কলকাতার টপ 3 হন্টেড প্লেস।
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি তোমরা এই হন্টেড ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে মেনশন করো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।